যদি পড়া শেষ পর্যন্ত পৌঁছে তাহলে ভালো ডাক্তার, প্রায় ডাক্তারই ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দেয়। তাহলে এই ডাক্তার আসলে ডাক্তার নয়, এ হলো একজন প্রতারক, জাতির জন্য ও ক্ষতিকারক, ফাঁকিবাজ, বোঝা। আর যদি ইঞ্জিনিয়ার হয়, প্রায় ইঞ্জিনিয়ারিং চোর। ভালো নেই এই কথা আমি বলছি না, তবে বাপ মা বুঝতে পারেনি কিভাবে ছেলে মেয়ে মানুষ করতে হবে। ছেলে মেয়ে জাতির কল্যাণের জন্য মানুষ করা উচিত ছিল। সারা জীবন আপনি খুব প্রশংসা করলেন, আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে মেধাবী, সবকিছুই বললেন, সবকিছুই হলো, কিন্তু জাতির ক্ষতি করলো। তাহলে শেষ পর্যন্ত কি হলো? আর এমনিতে দেশটা একেবারেই শিল্পের সাথে জড়িত। এখন তো আর মানুষ মানুষ হয়ে নেই, মানুষ পশু প্রাণীর মতো হয়ে গেছে। বিবাহ করলেও মানুষকে এখন চাঁদা দেওয়া লাগে। সবাই চাঁদাবাজ, ধোঁকাবাজ, শয়তান, ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণীর মানুষ। প্রায় মানুষ মানবতা ভুলে গেছে, যাবে এ কথাও ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, কাইফা বিকুম জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, যখন যুগের লোকেরা আগাছা হয়ে যাবে। মানে সমাজে আর কোনো ভালো মানুষ থাকবে না, সবাই আগাছা, সবাই হবে নিম্ন শ্রেণীর মানুষ, সবাই হবে ইতর শ্রেণীর মানুষ, সবাই হবে প্রায় খারাপ মানুষ। গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, এসব ডিস্ট্রিক্টের ভাষায় সমাজের মানুষেরা যেদিন হবে বেন্ধার বাচ্চা বেন্ধা, আর চাঁপাইনবাবগঞ্জের ভাষায় যেদিন মানুষ হবে ছোট লোকের বাচ্চা ছোট লোক। আল্লাহর নবী বলেছেন, লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। ঢাকার ভাষায় তাকে কি বলতে হবে তা আমি বলতে পারলাম না, তবে তারা বলে অমুকের বলা অমুক, যেটা ভাষায় নিয়ে আসা খুবই কঠিন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা হলো সারা পৃথিবীর প্রত্যেক এলাকায় নিম্ন শ্রেণীর ভাষা যেটা, সেটাই হলো লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম, ইতরের সন্তান ইতর। নিম্ন শ্রেণীর মানুষের ছেলে নিম্ন শ্রেণীর মানুষ যখন সমাজের দায় দায়িত্ব পালন করবে, তোমার কেন একটু লজ্জাবোধ হয় না? তোমার কেন একটু ইতস্তবোধ হয় না? তুমি কেন নির্বাচনের নাম দিয়ে ছোটাছুটি করো, দৌড়াদৌড়ি করো, মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করো? তুমি বলো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সবাই তো হায়ানার মতো, তোমার চরিত্র তো হায়ানার মতো। তোমাকে কতবার বললাম জীবনে বেঁচে থাকো, বাস 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, আর কোরআন তেলাওয়াত, আর আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা একটা হলো দোকানপাটে বসে ল্যাংটা মেয়ে দেখা, ঘন্টা ঘন্টা গল্প করা, বদনাম করা, জিবাত করা। আর একটা আড্ডা পিটা হলো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা, ঘন্টার ঘন্টা, রাত রাত বেঁচে। ওখানে দেখে তোমার মা, এখানে দেখে তোমার বাপ, আর ওই ঘরে দেখে তোমার বোন, আর এই ঘরে দেখো তুমি। গোটা বাড়িটা একবারে জেনাই সয়লাম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাতির সামনে আমি আশঙ্কা করে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। জাতির সামনে আমি আশঙ্কা করে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। তিনি এইভাবেই বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনানে তাজনিয়ানে জিনাহুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, লজনানে জিনাহুমাল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, লিয়াদ জেনা আল বাক্স, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, রিজিল জেনা আল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেলাল কাল কাতামানাতাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেলানের লেসানুৎক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব মাধ্যম জেনা। আল্লাহ রাসূল বলছেন, ইয়া তাহারজুল তাহারাজাল হিমারে,
গাধা যেমন গাভীর সাথে মিললে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাটির জেনা করবে, লজ্জা বুঝবে না। সমাজের অবস্থা একেবারেই নিম্নে চলে যাবে। সমাজে কে মানুষ আর কে পশু আর কে গরু ছাগল কুকুর সিরিয়াল, এটা বোঝা কঠিন হয়ে যাবে। যে এখন দেখতে পাচ্ছ, একটা লোক বলছে দেশের যা অবস্থা, এখানে বাড়ি করতে গেলে একে চাঁদা দিতে হয়, ওকে চাঁদা দিতে হয়, ওকে চাঁদা দিতে হয়। এখানে জমিতে যদি একটু বালু ফেলতে চায় তাহলে 10 জনকে চাঁদা দিতে হয়, বিবাহ করলেও চাঁদা দেওয়া লাগে না। তার মানে মানুষ নিচে কত চলে গেছে। পরিশ্রম করে খাও, দিন মজুরি করে খাও, নাহলে ভিক্ষা করে খাও, চাঁদাবাজি করবে না, ধোকা প্রতারণা দিয়ে মিথ্যা বড় ওষুধ লেখো কেন, টাকা চুরি করো কেন? কে তোমাকে বলেছে ইঞ্জিনিয়ার? আমি তো বলিনি। কে তোমাকে বলেছে ডাক্তার? আমি কোনদিন বলিনি। তোমাকে আমি পশু প্রাণী গরু ছাগল মনে করি, কিন্তু জাতির কল্যাণের জন্য কিছু করলে না। তোমার বাপ করেছে না, তোমার মা করেছে না, তুমি করেছো। যে দেখো এই যে আসলো, এই যে মেয়েগুলো আসলো, হ্যাঁ করে আস্তে আস্তে আসলো, চলে গেল। এটা গরু ছাগল, ওটা পশু প্রাণী, ওটা হিন্দুর মেয়ে, ওকে ইউরোপের মেয়ে, ওকে খ্রিস্টানের মেয়ে। ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে সকালে বাজারে ফ্যাশন বোরকা পরে, ও মুসলমানের মেয়ে নয়, হিন্দুর মেয়ে। নির্ভয়ে বলেছি যে তুমি তোমার মাকে খালা বলে ডাকো। আমি নিশ্চিত জানি যে এটা তোমার মা, এরপরেও তোমার মাকে আমি খালা বলতে বলছি কেন? তোমার মায়ের স্বভাব ভালো নয় এই জন্য, তোমার বাপের স্বভাব ভালো নয় এই জন্য। তোমার বাপ মুরব্বী মানুষ, অত বড় মোবাইল হাতে নিয়ে কি করে? দোকানে বসে আড্ডা দিতে কেন? নির্বাচনের নামে তোমার বাপ দড়িয়ে বেড়াই কেন? তোমার বাপ নির্বাচনের নামে দড়িয়ে বেড়াই কেন? 5 ওয়াক্ত সালাত, বাস। হালাল রুজি, হালাল রুজির 4টা পথ। একটা হলো দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, লাগবে না কিছু। 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হয়, 5 দিন ভাগ কার্যে চলে। 3 জমি চাষ, সমান সমান না হয় লস। 4 ব্যবসা দিয়ে কিছু করা যেতে পারে। তো ব্যবসায়ী, আল্লাহ রাসূল বললেন যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা জান্নাতের নবীদের সাথে থাকবেন। তাহাজ্জুদ করে নবীর সাথে থাকা যায় না, আর ব্যবসা করে নবীর সাথে থাকা যায়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ রাসূল একদা এক সফরে ছিলেন, তো একজন সাহাবী বলছেন আল্লাহ নবী এই দেন, আপনার জন্য আমি ওজুর পানি নিয়ে এসেছি আর মেসক নিয়ে এসেছি। তো আল্লাহ রাসূল দেখে খুশি হয়ে গেছেন, খুশি হয়ে বলছেন সালমা শেখা, তুমি যা ইচ্ছা তা চাও, আমি তোমার কাজে খুব খুশি হয়েছি। দেখি তুমি পানি নিয়ে এসেছো, মেসক করার জন্য, দাঁত পরিষ্কারের জন্য মেসক নিয়ে এসেছো, খুব তো ভালো কথা, তুমি কিছু চাও? তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়াগেরা যাবে না, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন যে ওয়া যাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আইনি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা করে তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো। আমি যে তোমাকে সরাসরি সাথে নিয়ে থাকতে পারবো না, আমার সাথে থাকতে চাইলে আমাকে সাহায্য করতে হবে, রাসূলকেই সাহায্য করতে হবে। কি সাহায্য? তুমি তাহাজ্জুদ পড়ো, তাহলে আমি পাশে নিয়ে থাকার চেষ্টা করবো। আর এখন নিজেই বলছেন যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকতে পারবে। শুধু নবী নয়, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, ঈসা মুসার সাথে, নূহ আলাইহিস সালামের সাথে, সব নবীদের সাথে থাকতে বলেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা। তো ব্যবসা চকলেটের হোক সেটাও ব্যবসা, ব্যবসা বাদামের হোক সেটাও ব্যবসা, ব্যবসা কাপড়ের হোক সেটাও ব্যবসা, ব্যবসা বিশাল কিছু হোক সেটাও ব্যবসা। যার কারণে আমি আপনাদেরকে ব্যবসা করে উপার্জন করতে বলেছি। আর শ্বশুরের কাছে টাকা নেওয়াকে ঘৃণা করেছি। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বলা কবুল হবে না।
শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যারা শ্বশুরের কাছে টাকা নিয়েছো, আগামীকাল সন্ধ্যা হতে হতে